আজকে করব মাংস। মানে আমাদের বাড়িতে মাংস রান্না হলে ছাঁটও আসে মাংসও আসে, একসঙ্গেই আসে। মানে কেউ কেউ ছাঁট খেতে ভালোবাসে, কেউ কেউ মাংস খেতে ভালোবাসে। আমার বর খায় না একদম ছাঁট, তার জন্য মাংস, মানে আমরাও খাবো মাংস। আর আবার আমার দেওর যা এরা সব ছাঁট পছন্দ করে, ওই জন্য একসঙ্গে দুরকম আনা হয়, দুবেলা খাওয়া হয়, সবাই মিলে একসঙ্গে রান্নাও হয়। যাই হোক, এবার আমি এদিকে মাংস 1.5 কেজি মাংস গামলার জলে আমি বেছে দিয়ে দিয়েছি। আমার যা ওই ঠ্যাংগুলোকে নিয়ে পরিষ্কার করছে গরম জলে। এদিকে আমি আদা রসুন আগে থেকে ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজও ছাড়িয়ে রেখেছি, টমেটো জলে দিয়েছি ধুয়ে নেব। এদিকে মাংসটাও পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আমার যা। এবার মাংসের মধ্যে আমি আদা রসুন বেটে দিলাম, পেঁয়াজ কুচিয়ে দিলাম, টমেটো কুচিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমার যা ভালো করে মেখে দেবে। এদিকে আমি আলু কেটে ধুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার আলুগুলোকে আমি ছেড়ে দিলাম, মানে একটু ভেজে নেবো ভালো করে লাল করে। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, কালারটা সুন্দর হবে। আলু ভেজে তুলে নিলাম। আলু ভাজার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিয়েছি, দেখানো হয়নি, মানে ভিডিও করার সময় ভুলে গেছি। যাই হোক, ফোড়নটা হয়ে যেতেই একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নিয়ে ছাঁট আর মাংস একসঙ্গে দিয়ে দিলাম, যে মেখে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাবো। আধা ঘন্টা থেকে 45 মিনিট কষাতে হবে ভালো করে। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়েও আরও কিছুক্ষণ কষাবো। বেশ কিছুক্ষণ কষানোর পর পাশে ওই যে গামলাটাতে মাংস মেখেছিলাম, ওই গামলার মধ্যেই একটু জল গরম করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে। মানে মাংস আর ছাঁট তার মধ্যেই দিয়ে দিয়েছি, আর একটু লাগবে, জল কম পড়েছে, অল্প একটু জল ঢেলে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আরও 15 মিনিট 20 মিনিট ফুটবে এখনও ভালোভাবে। 20 মিনিট পর মাংসের ঝোল হয়ে গেছে। গোটা গরম মশলা এই যে বেটে নিয়ে এসেছি, গোটা গরম মশলা বেটে দিয়ে দিলাম। আর ফোটাবো না। ছাঁটের তরকারি, ছাঁট আর মাংস দুটো মিলিয়ে মিক্স করে তরকারি হয়ে গেছে। আমাদের তো খুব ভালো লেগেছিল রান্নাটা। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।